ইসিও আজকে যে কথা বললো সেটাও তো তার মনে হচ্ছে তার জ্ঞানের স্বল্পতা। প্রশাসকদেরকে এমনভাবে নিয়োগ দিয়েছে তাদের মেয়াদ শেষ হবে কতদিন, তাদের মৃত্যুর আগে হবে কিনা সেটাও কনফার্ম করে নাই। আচ্ছা, এমনভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন আমরা মনে হলো যে একটা বড় ধরনের বৃহত্তর আন্দোলন করতে হবে এবং আন্দোলনটা স্ব লোকাল জায়গা থেকে করতে হবে। কিন্তু এটা দলীয় প্রার্থী এখন এর জন্য আমরা সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করেছি যারা ওই লোকাল স্থানীয়ভাবে লোকজন তো করতে পারতেন, দলীয়ভাবে কেন এটা ডিক্লেয়ার করা হলো যে এই প্রার্থীকে আমরা তো দলীয়ভাবে কি আমরা ইসির বলছি যে আমরা দলীয় প্রতীক ইলেকশন করব? মনোনয়ন তো দেয়া হচ্ছে। মনোনয়ন দেওয়া মানে তো আমরা দলীয়ভাবে না তো, এটা আপনাদেরকে যেভাবে করেন ইলেকশন তো করতে হবে ইসির অধীনে। ইসি যেভাবে চাই সেভাবে ইলেকশন হবে, এর বাইরে তো হবে না। ইসিও আজকে যে কথা বললো সেটাও তো তার মনে হচ্ছে তার জ্ঞানের স্বল্পতা। সে নির্বাচন পরিচালনা করবে, সে যেভাবে চাইবে সেভাবে তো ইলেকশন হবে। বাংলাদেশের রাজনৈতিক কাস্টমে যখন রাজনৈতিক দলগুলো তার পছন্দের লোকজনকে কি স্থানীয় সরকার নির্বাচন করায় নাই? শেখ হাসিনা এসে দলীয় প্রতীক করছে, তার আগে কিভাবে করছে? এদেশে 54 বছরের নির্বাচনী প্রথাটা কেমন, এটা কি এনসিপি নতুন করে নিয়ে আসছে? একটা আজীব জিনিসটা মনে হচ্ছে সে আজকে জন্মাইছে মনে হলো ইসি। আচ্ছা, এখন আপনারা দেখেন ওনাদের রাষ্ট্র মেরামতের 31 দফা ভায়োলেশন করেছে, সংবিধান ভায়োলেশন করেছে, ওনারা নির্বাচন ইশতেহার ভায়োলেশন করেছে। ভায়োলেশন করার পরও ওইদিকে কিন্তু মনোযোগ দিচ্ছে না, দিচ্ছে এনসিপি নির্বাচনের দাবি করতেছে, এটাই অপরাধ হচ্ছে। জি, এবং এনসিপি নির্বাচনে তার পছন্দের লোকজনকে বলছে তোমরা নির্বাচনে প্রার্থী হও, সেটা অপরাধ হচ্ছে। অথচ নির্বাচন না দিয়ে প্রশাসক দিয়ে চালাচ্ছে, অসাংবিধানিকভাবে চালাচ্ছে, সেটা নিয়ে কথা হচ্ছে না। ইসি কেমন দল কানা, সে হচ্ছে যারা নির্বাচন চাচ্ছে তাদেরকে থ্রেট ফিল করছে, তাদের বিরুদ্ধে বিরক্তি বোধ করছে।